আমরা রেডি হয়ে নিয়েছি আর এই যে গিফটও নিয়ে নিয়েছি। হয়েছে? নামটা বল। এ লজ্জা পেয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সন্ধ্যাবেলার চা খাওয়া হয়ে গিয়েছে, তাও বেশ খানিকক্ষণ হয়ে গিয়েছে। আর যেহেতু দুপুরবেলা আজকে একটু তাড়াতাড়ি করেই লাঞ্চ হয়ে গিয়েছে, আমাদের এখন না খুব তাড়াতাড়ি লাঞ্চটা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, এই সন্ধ্যার দিক হতে না হতেই বীভৎস পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে। তো এই কারণেই আজকে একটুখানি ইয়াপ্পি খাবো। অন্যদিন তো ম্যাগি খাওয়া হয়, চাও খাওয়া হয়, কিন্তু ইয়াপ্পিটা কেমন যেন হারিয়েই গিয়েছে আমাদের মধ্যে থেকে, জানো তো। ওই জন্যই ঠিক করলাম, ঠিক ছোট্টবেলায় যখন নতুন নতুন রান্না শিখেছিলাম, তখন যেমনিভাবে ইয়াপ্পি আর ম্যাগিটা আমি নিজের হাতে রান্না করতাম, আজকে ঠিক তেমনিভাবেই করব। প্রথমে একটুখানি বাটার দিয়ে দিলাম, আর এরপরে একে একে সমস্ত রকমের সবজিটা একটু নাড়াচাড়া করে ব্যাস তারপরে জল দিয়ে ইয়াপ্পিটা দিয়ে দেবো। তবে চলো, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। এদিকে ইয়াপ্পি তো অনেকটাই করতে নিয়েছি, মানে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পরও যা বেঁচে থাকবে, তাতে আবার রাত্রিবেলাও অল্প একটু করে করে আমাদের ডিনার হয়ে যাবে। রাতের খাওয়া দুজনের তো আর বেশি না, আর রাত্রিবেলা বেশি খেতে ভালো লাগে না। তো সেই কারণেই এখন তড়িঘড়ি করে রান্নাটা করতেই এসছিলাম। এরই মধ্যে পাশের বাড়ি থেকে জন্মদিনের নিমন্ত্রণ চলে আসলো। জন্মদিনটা হচ্ছে পাশের বাড়িতে দুটো বাচ্চা মেয়ে রয়েছে, দুই বোনের দুটো মেয়ে। তো বড় বোনের যে বড় মেয়েটা রয়েছে তার আজকে রাত্রিবেলা জন্মদিন হচ্ছে। তো সেইখানে আজকে আমাদের দুজনারই নিমন্ত্রণ। এদিকে তো খাবারও বেঁচে যাবে, কিন্তু কিছু করার নেই, নিমন্ত্রণ যেহেতু এসেছে রক্ষা তো করতেই হবে, তাই না? তো এখন ঠিক করেছি যে অল্প একটু করে যেরকম আমরা খাবো ঠিক করেছিলাম ইয়াপ্পি, সেটা আগে খাবো। তারপরে দেখি ওর জন্য কিছু গিফট কিনতে যেতে হবে। জন্মদিন বলে কথা, গিফট তো নিতেই হবে, তাই না বলো? আর এই ইয়াপ্পিটা না অনেক দিন পর হাতে নিচ্ছি, এত ভালো লাগছে। একটা সময় ছিল মানে সন্ধ্যা হওয়া মানেই ইয়াপ্পি অথবা ম্যাগি দিয়েই আমার এই সন্ধ্যাটা শুরু হতো। আর এইটা খাওয়ার পর আমার আর রাত্রিবেলা কোনো খাবার খেতে ইচ্ছা করতো না, মানে পেট ভরে যেত। জেনারেলি যেটা হয় আর কি বাড়ির বাচ্চাদের, মানে এইসব খাবার খাওয়ার পর রাত্রিবেলা আর খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না, কারণ তখন কি আর রুটি ভাত কিছু ভালো লাগে বলো? যাই হোক, দেখো সমস্ত ইয়াপ্পি দিয়ে তারপর মশলাটাও দিয়ে দিলাম। ব্যাস এবার একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যেই আমি দিয়ে দেবো একটু কাঁচা ডিম। কাঁচা ডিমটা এর মধ্যে দিলে না স্যুপের ক্ষেত্রে যেমন হয়, মানে ডিমটা দিলে পর বেশ সুন্দর একটা টেস্ট আসে, এই ইয়াপ্পিতেও কিন্তু ঠিক তেমনটাই আসবে। এই দেখো, দেখছো বড়বাবু আবার আমাকে সাহায্য করতে এসছে যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু আগেও ভেবে রেখে দিয়েছিলাম যে রান্নাটা হয়ে যাবে পর তারপরে দুজনে একটু গরম গরম ইয়াপি খেয়ে দুজন দুজনার কাজে বসবো। অফিসের কাজ তো রয়েছে, তবে তার আগে কিছু কাঁচা জামা কাপড় রয়েছে যেগুলো ভাঁজ করা হয়নি এখনো পর্যন্ত, মানে সময় পাইনি, তো সেইগুলোই নিয়ে বসবো। এরই মধ্যে নিমন্ত্রণ চলে আসলো, কিছু করার নেই, আজকেও আর জামা কাপড়গুলো ভাঁজ করা যাবে না, জানো তো। আর তোমরা একটা জিনিস খেয়াল করবে, বাড়িতে যদি জামা কাপড়গুলো ওই কাচার পর এলোমেলো হয়ে পড়ে থাকে, যতই এক জায়গায় রেখে দাও না কেন ভুর দিয়ে, তবুও যেন ঘরটা দেখতে কেমন অগোছালো লাগে, এলোমেলো লাগে। যতই চারিপাশটা গোছানো থাকুক না কেন, ওই কটা জামা কাপড়ের জন্য ঘরের হাল পুরো নাজেহাল হয়ে যায়। এদিকে দেখো ইয়াপ্পিটা হয়ে গিয়েছে, তো দুজনার জন্য বাটিতে করে এখন তুলে নিচ্ছি। আচ্ছা, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও। সত্যি কথা বলতে তোমাদের করা কমেন্টসগুলো পড়তে এত ভালো লাগে, কিন্তু যখন কমেন্ট করো না তখন না কেমন মন খারাপ হয়। আসলে কি বলো তো, এই প্রফেশনে না প্রতিদিন যদি তোমরা একটু কমেন্ট করো, লাইক দাও, তাহলে কাজের প্রতি আমাদের উৎসাহ বাড়ে। আর হ্যাঁ, যারা তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে রয়েছো, তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদাই ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই।
এদিকে সন্ধ্যাবেলা টিফিন করেই চলে এসেছি দোকানে। আমাদের এই ফ্ল্যাটের পাশেই রয়েছে এই দোকানটি, তবে কোনোদিনও আসা হয়নি, আজকেই প্রথম আসলাম। আর এই দাদার ব্যবহার এত ভালো, মানে আমি দেখতে চাইছি না, তা সত্ত্বেও এত জিনিস দেখাচ্ছে, আমি বুঝে পাচ্ছি না কোনটা নেব। প্রথমে ভেবেছিলাম পেন্সিল বক্স নেব। এই পেন্সিল বক্সগুলো দেখে তোমাদের কিছু মনে পড়ছে ছোটোবেলার কথা? আমি যে এই পেন্সিল বক্স কতগুলো ব্যবহার করেছি তার কোনো ঠিক নেই জানো। আমারও প্রতি বছরই বাড়িতে জন্মদিন করা হতো পাড়ার সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে। মানে তখন তো আমরা সবাই কচিকাচারা থাকতাম, এত আনন্দ হতো। পিসি বাড়ি থেকে সবাই আসতো, দিদিভাইদের বাড়ি থেকে সবাই আসতো, আর আমাদের বাড়িতে তো 9 জন ফ্যামিলি মেম্বার আমরা ছিলামই। সত্যি কথা বলতে এত আনন্দ হতো। এখন বড় হয়ে গিয়েছি, বড় হয়ে গিয়ে যতই বড় বড় করে জন্মদিন করা হোক না কেন, মানে বড় একটা কেক আনা হোক, যত সুন্দর একটা শাড়ি পরি বা চুড়িদার পরি, কিন্তু সেই ছোটোবেলার আনন্দটা যেন পাই না। এমনই তো হয়, বড় হওয়ার সাথে সাথে নিজেদের অজান্তেই জীবন থেকে শৈশবটা যে কিভাবে হারিয়ে যায়, চাইলেও আর তার স্বাদ পাওয়া যায় না। তবুও আমরা মায়ার ছলে সেই শৈশবের যত স্মৃতি সেগুলো আগলে রেখে দিই, ইচ্ছে করে শৈশবে ফিরে যেতে। যাই হোক, এদিকে দেখো, অনেক সিদ্ধান্ত নেওয়ার পরে আমি মিল্টনের এই পিঙ্ক কালারের ওয়াটার বোতলটা নিয়েছি। আমার মনে হয়েছে এই বোতলটা ওর ভীষণই পছন্দ হবে, আর ও যেহেতু একটা মেয়ে, তো সেই ক্ষেত্রে স্কুলে তো এটা নিয়ে যেতে ওর ভীষণই ভালো লাগবে। ছোট বাচ্চাদের জন্মদিন দেখলে আমার এখনও নিজের সেই ছোটোবেলার জন্মদিনের কথাটা মনে পড়ে। দিনটা খুবই যেন চোখের সামনে ভেসে ওঠে। তখন দুটো ছোট ছোট ভাই ছিল। সন্ধ্যাবেলা হলেই বেলুন দিয়ে বাবা আর কাকামণি ঘরটাকে পুরো সাজিয়ে দিত। বাড়ির মেইন গেটে কত বেলুন থাকতো, আর দুজন ভাই আমার যারা অপেক্ষা করে থাকতো কতক্ষণে কেক আসবে, আর ওরা খুঁটে খুঁটে কেকটা নষ্ট করে চেটেপুটে খাবে। আর তাছাড়াও কত গিফট পেতাম, সেই সমস্ত আনন্দগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে। আমরা রেডি হয়ে নিয়েছি, আর এই যে গিফটও নিয়ে নিয়েছি। হয়েছে, বরবাবুরও হয়ে গিয়েছে। আর অনেকটা না রাত্রিও হয়ে গিয়েছে, প্রায় 10টা বাজতে গেল। তো কি করব বলো, হঠাৎ করেই মানে এই নিমন্ত্রণটা আসলো, আর এদিকে বরবাবুর অফিসের কিছু কাজ ছিল, তো এই কারণে কমপ্লিট না করে তো যাওয়া যাবে না। যাই হোক, দেরি হয়ে গিয়েছে, চলো এখন বেরোই। হ্যাঁ কই, চলো তাহলে আমরা বেরোই। এই হলো আমাদের দুজনকে, কেমন লাগছে জানিও কমেন্ট করে, তাই তো? ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। আমাকে ভালো লাগছে কতটা? খুব সুন্দর লাগছে। চলো চলো, অনেক রাত হয়ে গেছে। চলে এসেছে, এবার নামটা বল, নামটা বল। এ লজ্জা পেয়ে গেছে। আর এই যে এর হলো আজকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কাল ভীষণ ব্যস্ত। প্রথমেই জন্মদিন বাড়িতে আসার সাথে সাথেই সবার জন্য ছিল এই গরমে 1 গ্লাস করে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, যেটা খেতে সত্যিই ভীষণ ভালো লেগেছে। তারপরে এই যে চলে এসেছে সাদা ভাত, আর তার সাথে রয়েছে চিড়ে, আলু আর হচ্ছে বাদাম ভাজা, যেটা ডাল দিয়ে খাওয়ার জন্য। ডালটা না ভেজ ডাল, তবে সত্যি কথা বলতে এত সুন্দর খেতে হয়েছে। আমি যদিও ভেজ ডাল অতটাও পছন্দ করি না, ওই শীতকালে খেতে হয় তাই একবার খাই, কিন্তু মনে হচ্ছে আজকে আর একবার আমি এই ডালটা নেব। যাই হোক, তারপরে আরও একবার ডাল দিয়ে আমি একটুখানি ভাত খেলাম। তারপরে পটল চিংড়ি এসেছিলো, পটল চিংড়িটাও দুর্দান্ত ছিল। তারপরে চলে এসেছে মাটন কষা, আর এই মাটন কষার মধ্যে না প্রচুর চর্বি জাতীয় পিস রয়েছে, যেটা আমি একটু বড়বাবুকেও দিলাম, কারণ বড়বাবু চর্বি জাতীয় পিস খেতে ভীষণ পছন্দ করে। তারপরেই রয়েছে আমের চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, রসগোল্লা আর দই। সত্যি কথা বলতে আজকের খাওয়া দাওয়া ভীষণই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে জানো। কিন্তু এতক্ষণ ধরে আমরা বসে বসে খাচ্ছি, সামনে যেই দিদিটার মেয়ের জন্মদিন সেই দিদিটার সাথে গল্প করতে করতে খাচ্ছি। সত্যি বলছি আজকের রাতটা ভীষণই সুন্দর কাটলো। আজকের ব্লগটা আর বড় করছি না, তবে চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।